এই খাবার মাত্র 15 দিনের ভিতরেই আপনি আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন। বাচ্চার যেমন দ্রুতভাবে ওজন বৃদ্ধি হবে, সেই সাথে এই খাবারটা সহজে হজমযোগ্য, স্মৃতিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। কোষ্ঠকাঠিন্য সমস্যা অর্থাৎ কষা পায়খানা থাকলে সেটাও চলে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি। আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি, যেটা কিনা বাচ্চাকে নিয়মিত করে যদি আপনি খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু ইনশাআল্লাহ আপনার বাচ্চার স্বাস্থ্য পরিবর্তন হবেই। তো এই খাবার রান্না করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ভাতের চাল। ভাতের চাল দিয়ে যদি এভাবে রান্নাটা করেন, তাহলে কিন্তু ভাতের চালটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু সিদ্ধ হতে কম সময় লাগবে। এবং খাবারটা রান্না করার জন্য আরো নিয়েছি গাজর, সেই সাথে নিয়েছি মিষ্টি আলু। গাজর এবং আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিউ আকারে কেটেও নিতে পারেন। দর্শক, যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। দর্শক, আমি কিন্তু এখানে গাজরের থেকে কিন্তু মিষ্টি আলুটা একটু বেশি পরিমাণে নিয়েছি। আর মিষ্টি আলুর খাবার কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে দ্রুত গতিতে কাজ করে। বাচ্চাকে মিষ্টি আলু দিয়ে খাবার কিন্তু আপনারা বিভিন্নভাবে খাওয়াতে পারেন। চেষ্টা করবেন বাচ্চার খাবারে মিষ্টি আলুটা ব্যবহার করতে। যদি আপনার হাতের কাছে মিষ্টি আলুটা না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে গোল আলুটাও ব্যবহার করতে পারেন। কিন্তু গোল আলুর তুলনায় কিন্তু মিষ্টি আলু পুষ্টিগুণ অনেক বেশি থাকে এবং বাচ্চাকে দ্রুত স্বাস্থ্য ভালো করে, এবং মিষ্টি আলু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দর্শক, এ পর্যায়ে দেখুন আমি গাজর এবং আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। অন্যদিকে কিন্তু চালটা সিদ্ধ হচ্ছে। ভাতের চাল যখন মোটামুটি ভাবে সিদ্ধ হয়ে আসবে, এ পর্যায়ে আমি অ্যাড করব গ্রেট করে নেওয়া গাজর এবং মিষ্টি আলু। খুবই সহজ এবং ঝামেলাবিহীন রান্না, আপনারা খুব সহজে করে নিতে পারেন। আর এই খাবার কিন্তু আপনারা চোখ বন্ধ করে 6 মাসের পর থেকেই বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এখন হচ্ছে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আমি যেহেতু এখানে ভাতের চালটা ব্যবহার করেছি, আপনারা কিন্তু এখানে ভাতের চালের পরিবর্তে পোলাও চালটা ব্যবহার করতে পারেন। এখন হচ্ছে ভাতের একটা ফেনা বের হয়েছে, আমি এখন ওই ফেনাটা তুলে নিব। এই যে রান্নাটা হচ্ছে, যেমন ভাতের চাল, আলু এবং গাজরের মিশ্রণে, এটি কিন্তু 6 মাস প্লাস শিশুদের জন্য একটি অত্যন্ত পুষ্টিকর ও হজমযোগ্য এবং সুস্বাদু খাবার। গাজরে থাকে বিটা ক্যারোটিন, চোখের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মিষ্টি আলু ফাইবার, ভিটামিন এ নিশ্চিত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। যাই হোক, এ পর্যায়ে খাবারটি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি খাবারটি পিউরি তৈরি করে নিয়েছি। 6 মাসের বাচ্চাকে কিন্তু এভাবে পিউরি তৈরি করে খাওয়াবেন। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি এটুকু পরিমাণে ঘি। দর্শক, ঘিতে কিন্তু প্রচুর পরিমাণ স্বাস্থ্যকর ফ্যাট ও ক্যালোরি রয়েছে, যেটা কিনা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে দারুণভাবে কাজ করে। এখন হচ্ছে ঘিটা দিয়ে কিন্তু 1 থেকে 2 মিনিটের মতন খুব ভালোভাবে জাল করে নিব। দর্শক, এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। রেসিপিটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই খাবারটি বাচ্চাদের ঘুম ও খিদে দুটোই বাড়াবে। একই সাথে খাবারটি যদি বাচ্চাকে নিয়ম করে খাওয়ানো হয়, তাহলে বাচ্চারা দ্রুত ওজনও বাড়াবে, উচ্চতাও বাড়াবে এবং বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং তাদের পেট অনেকক্ষণ ভরা রাখতেও সাহায্য করবে। এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগছে সাবুদানা। বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে আমি সাবুদানা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চার খাবার ধরন বুঝে পরিমাণ মতো নিয়ে নেবেন সাবুদানা। এখন নর্মাল পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। সাবুদানাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন কিছুটা পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিব। সাবুদানাগুলো ভিজিয়ে রাখার একটাই কারণ, সাবুদানাগুলো ভিজে একদম ফুলে ওঠে, রান্না করতে সময় অনেক কম লাগে। খাবারটি তৈরি করতে আমি এখানে আরো নিয়ে নিচ্ছি এইটুকু পরিমাণে গাজর কুচি, এটুকু পরিমাণে নিয়ে নিয়েছি গোল আলু কুচি। আপনাদের হাতের কাছে যদি মিষ্টি আলুটা থাকে, তাহলে কিন্তু এখানে মিষ্টি আলুটা নিয়ে নেবেন। যাই হোক, এবার সরাসরি চলে যাচ্ছি চুলায়।
চুলায় একটা পরিষ্কার প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা, আর একই সাথে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি। যাদের বাচ্চাদের বয়স 1 বছরের বেশি তারা চাইলে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়েও খাবারটি রান্না করতে পারবেন। যাই হোক, এ পর্যায়ে আমি আগে থেকে গ্রেট করে রাখা গাজর এবং আলুগুলো খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে সাবুদানা এবং গাজর আলু সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। প্রিয় দর্শক, গাজর কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ফাইবার ও পটাশিয়াম, যা বাচ্চাদের দৃষ্টিশক্তি ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তির উন্নত করে। একই সাথে যেসব বাচ্চাদের গায়ের রং একটু শ্যামলা বর্ণের সেসব বাচ্চাদের ত্বক ও ফর্সা করতেও সহায়তা করে। তো কথা বলতে বলতে কিন্তু আমার সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের বেশি, তাই আমি এখানে পরিমাণ মতন কিছুটা জাল করে নেওয়া গরুর দুধ অ্যাড করছি। অবশ্যই গরুর দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। দেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা চাইলে এই পর্যায়ে খাবারটিতে কিন্তু ডিমের কুসুমটা যুক্ত করতে পারেন। ডিমের কুসুম যুক্ত করলে খাবারটি হাই প্রোটিন সমৃদ্ধ হয়ে যাবে, যেটা বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করবে। তবে আমি এখানে ডিমের কুসুমটা অ্যাড করছি না, আমি জাস্ট এভাবে জাল করে চুলা থেকে খাবারটি নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি। এ পর্যায়ে আপনারা চাইলে এখানে বাদাম গুঁড়াটাও অ্যাড করতে পারেন খাবারটি আরো পুষ্টিকর করার জন্য। আমার বাদাম গুঁড়াটা শেষ হয়ে গেছে, এজন্য আমি ব্যবহার করতে পারছি না। বাদাম গুঁড়াটা দিতে অবশ্যই চেষ্টা করবেন। বাদামে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং উচ্চতা বাড়াতে, মেধাবিকাশ বাড়াতে জাদুর মতন কাজ করে। তাই 6 মাসের পর থেকেই বাচ্চাদের খাবারে অল্প অল্প করে বাদামের গুঁড়া রাখার চেষ্টা করবেন। এই খাবার মাত্র 15 দিনের ভিতরে আপনার বাচ্চার স্বাস্থ্য পরিবর্তন ঘটাবে। পুষ্টিকর, মজাদার ও স্বাস্থ্যকর ও ওজন বৃদ্ধিকারী এবং মেধা বিকাশকারী এবং প্রোটিনে ভরপুর এমনই একটি খাবারের রেসিপি। প্রিয় দর্শক, এই খাবারটি তৈরি করার জন্য এখানে লাগছে আমার সিদ্ধ করে নেওয়া একটি আলু এবং একটি ডিম। প্রিয় দর্শক, আপনার বাচ্চার বয়স যদি 6 মাস হয় সেক্ষেত্রে আপনারা এখানে আলুর পাশাপাশি শুধু ডিমের কুসুমটা ব্যবহার করবেন। ডিমের সাদা অংশটা কিন্তু ব্যবহার করতে যাবেন না। এভাবে আলু এবং ডিমের কুসুম পিউরি করেও কিন্তু বাচ্চাকে 6 মাস থেকে খাওয়াতে পারবেন। প্রিয় দর্শক, আমি আমার রান্নার সুবিধার্থে এখানে আমি ব্যবহার করেছি, গ্রেট করে নিয়েছি মূলত আলুটা এবং সেই সাথে নিয়েছি ডিমটা। আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যে পিউরিটা করতে পারেন। তো যাই হোক, এ পর্যায়ে আমি কিন্তু ম্যাশ করে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। আপনারা কিন্তু এখানে সুজি দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তার পাশাপাশি কিন্তু আপনারা ওট, সাবুদানা, তাছাড়া চিড়া দিয়েও কিন্তু খাবারটা তৈরি করতে পারেন। প্রিয় দর্শক, আপনি যদি আপনার বাচ্চাকে চালের গুঁড়া দিয়েই এভাবে রান্না করে দেন সেক্ষেত্রে চালের গুঁড়াটা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে আগে থেকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি যদি গরম পানি দিয়ে মেশাতে যান তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এখানে সামান্য স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ। আপনাদের বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে কিন্তু এখানে লবণটা স্কিপ করে যাবেন। 1 বছরের নিচে বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে, তাই 1 বছরের নিচে বাচ্চাদের খাবার লবণটা স্কিপ করে যাবেন। এরপর আমি যে আলু এবং ডিমটা ম্যাশ করে একটা পিউরি তৈরি করে নিয়েছি সেটা এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঝাঁঝারি অথবা ম্যাশারের সাহায্যে মিশিয়ে নিতে পারেন, কেননা ডিম এবং আলু একটু বেশি সময় রাখলে কিন্তু সেক্ষেত্রে দলা পেকে যায়। এই জন্য আপনারা খুব ভালো করে সময় নিয়ে খাবারটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই খাবারটি কিন্তু 6 মাস বয়স থেকে বাচ্চারা
খুব সহজেই খেতে পারবে। আর আপনি যদি 6 মাস বয়স থেকে আপনার বাচ্চাকে খাওয়াতে চান সেক্ষেত্রে কিন্তু ঘিটা ব্যবহার করবেন না। 7 মাস 8 মাস থেকে কিন্তু একটু একটু করে ঘি খাওয়াতে পারবেন। বাচ্চাকে যদি ঘি খাওয়াতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেবেন। এটা আমার কথা না, এটা পুষ্টিবিদদের কথা। ঘিতে কিন্তু প্রচুর পরিমাণ স্বাস্থ্যকর ফ্যাট, এটা বাচ্চাদের ওজন বাড়াতে জাদুর মতন কাজ করে। প্রিয় দর্শক, আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এখানে আখের গুড়। আপনারা চাইলে কিন্তু চিনি অথবা তাল মিষ্টি অথবা খেজুরটাও দিতে পারেন, এছাড়াও কিশমিশও দিতে পারেন। আর বাচ্চা যদি লবণযুক্ত খাবার খেতে পছন্দ করে সেক্ষেত্রে আপনারা এখানে মিষ্টি জাতীয় খাবার ব্যবহার করার প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর দুধ। 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু গরুর দুধটা যুক্ত করতে যাবেন না। আমার ছেলে যেহেতু গরুর দুধটা খায় সেক্ষেত্রে আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি। আর যদি আপনার বাচ্চা ফর্মুলা দুধ খায় সেক্ষেত্রে আপনি এখানে বাচ্চা যতটুকু পরিমাণে খাবে ঠিক ততটুকু পরিমাণে বাটিতে গুলিয়ে অ্যাড করতে পারেন। তো যাই হোক, এই খাবারটা কিন্তু 6 মাস থেকে 3 বছরের বাচ্চাদের সকাল বা বিকালের নাস্তা হিসেবে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন খাবারটা কতটা লোভনীয় হয়েছে। এই খাবারটা কিন্তু বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে। আর বাচ্চারা যখন খুব মজা করে খাবে তখন কিন্তু বাচ্চারা অর্ধেক পরিমাণে পুষ্টিও পেয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন।